چرا رها نمی‌کنید برید একটি ধর্মীয় প্রতীকী আচার মুহূর্তেই পরিণত হল আন্তর্জাতিক রাজনৈতিক বার্তায়। লাখো মানুষের শোক সমাবেশে এমন কিছু দৃশ্য সামনে এসেছে যা নতুন করে যুক্তরাষ্ট্র ইরান বৈরিতাকে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে দেখা গেছে নজিরবিহীন ক্ষোভের বহিঃপ্রকাশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার মানুষ ট্রাম্পের প্রতীকী ছবিতে নুড়ি পাথর নিক্ষেপ করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানের রাষ্ট্রীয় মদতপুষ্ট মিজান নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসলামের পবিত্র হজের রমি আল জামারাত বা শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপের আচার অনুকরণ করে বিক্ষুব্ধ জনতা ট্রাম্পের ছবিকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন। রাজধানী তেহরানের রাস্তায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। নারী, পুরুষ ও শিশুরা ইরানের জাতীয় পতাকা এবং খামেনির ছবি হাতে মিছিলে যোগ দেন। সমাবেশে আমেরিকা ধ্বংস হোক স্লোগান দেওয়া হয় এবং মার্কিন পতাকা পোড়ানোর ঘটনাও ঘটে। জানাজা স্থলে এক নারীর হাতে থাকা একটি ওয়ান্টেড ধাঁচের ব্যানার আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে বড় অক্ষরে লেখা ছিল কিল ট্রাম্প। একই ব্যানারে খামেনির মৃত্যুর প্রতিশোধের আহ্বান জানিয়ে ট্রাম্পকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে 20 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণাও দেখা যায়। বিশ্লেষকদের মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বড় রাষ্ট্রীয় সমাবেশগুলোতে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান প্রায় নিয়মিত দৃশ্য। তবে খামেনির জানাজায় ট্রাম্পকে ঘিরে প্রতীকী পাথর নিক্ষেপ, উস্কানিমূলক পোস্টার এবং প্রতিশোধের আহ্বান সব মিলিয়ে এই শোকানুষ্ঠান আবারও দুই দেশের দীর্ঘদিনের বৈরিতার প্রতীক হয়ে উঠেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।